ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে এই জমাত, এটা তো মূলত নিয়ামতর শুকরিয়া আদায়ের লাগিয়া, নিয়ামতর আল্লাহর নিয়ামতর শুকরিয়া আদায়ের লাগি ই আয়োজন। কথাটা বুঝো না গেলেও ওলা, কারণ আমরা মিলাদুন্নবীর মহফিল করি, আর যেটা মিলাদুন্নবীর উপলক্ষে, মিলাদুন্নবী গেছে কি, কিন্তু গেছে কি না মাতুকা গেছে গিয়া উপলক্ষে, মিলাদুন্নবী উপলক্ষে পুরা মিলাদুন্নবীর মাস, অর্থাৎ মাহে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসটাও মিলাদুন্নবীর মাস, মাস হিসাবে মিলাদুন্নবীর মাস। আর এই মাসটাও নিয়ামতের শুকরিয়া আদায়ের মাস। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা অগণিত অসংখ্য নিয়ামত হল দিছেন, অগণিত, গনিয়া শেষ করতে পারত না। আল্লাহ এখন তোমরা চাও যদি আমার নিয়ামত গন্তায়, তাহলে গনিয়া শেষ করতে পারতে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ এখন তোমরা আমার নিয়ামত গনিয়া শেষ করতে পারতে না। প্রশ্ন হইল, এই সমস্ত নিয়ামত যতটা, যেটা আমরা গনিয়া শেষ করতাম পারতাম না, আল্লাহ কইতরা এই সমস্ত নিয়ামতের জরিয়া ওসিলা তৈলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত নিয়ামত আমরা পাইছি কার মাধ্যমে? কার ওসিলায় পাইছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তাইলে এই নিয়ামত হলো নিয়ামতে উজমা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আমরা, এবং আল্লাহর নির্দেশ আমরার প্রতি যে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, নির্দেশ নেন অতই না, নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম, এক দুই গুণা নাই, বহুত বহুত গুণ বাড়াইয়া দিবা আল্লাহ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তো আমি নিয়ামতের বহুত 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 গুণ বাড়াইয়া দিব। তবে অস্বীকার করো, যদি ইনকার করো, কুফরি করো, জানিয়া রাখো আমার আযাব অত্যন্ত কঠিন আযাব, অর্থাৎ কঠিন আযাবের সম্মুখীন হইতে হইব। ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো আমরা লাগে কইছি, এক কথায় ফেলেও কইছি যে আমরা এই মজলিসটাও আজকুর যে এটা মহফিল এখন করে, যেটা ওর মিলাদুন্নবী উপলক্ষে, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের লাগে। আল্লাহ আমরা ওই আই আমরা যে পরিচয় মুসলমান, আমরা কোরআন শরীফ পাইছি, নমাজ রোজা হজ যাকাত, জি এটা কার ওসিলায় পাইছি? জি সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, ঈদর রাইত, আশুরার রাইত, আশুরার দিন, এটা যেটা ফজিলতপূর্ণ দিন রাইত পাইছি, আমরা কার ওসিলায় পাইছি? আমরা শুকরিয়া আদায় করতাম, লাভ আমরা। এর কারণে আল্লাহ তার হাবিব রে হুকুম দেন, আমার হাবিব আমি যা নিয়ামত আপনারা দান করছি, আপনি তালাকে জানাইয়া দেখো। আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করবো? আমরা এই বাসা আসেনি, আমরা ই কর্ম, আমরা ই আমল আসেনি, নাই। তারপরেও নিজ নিজ অবস্থান থাকিয়া শুকরিয়া আদায় করা দরকার। আমরা অবস্থাও নইলেও বছরও একটা মহফিলে মিলাদ করিয়াও তো কিছু ওয়াজ, এরপরে একটা মিলাদ শরীফ আর কিছু সিন্নি বাঠিলা, সিন্নি করলা খাইলা, বস ভাই হল দুনিয়ার অবস্থা ইলা নাই। আল্লাহর হাবিবর উম্মত দুনিয়ার যে কোনো প্রান্ত থাকুক, পূর্ব থাকি পশ্চিম, উত্তর থাকি দক্ষিণ, আরব আজম, আফ্রিকা থেকে লইয়া এশিয়া, মধ্য এশিয়া, যেখানে আল্লাহর হাবিবর উম্মত আছেন,
হ্যাঁ একগুলো করইন না। এর লাগে আমি কইম যে আহলে সুন্নতুল জামাতের আকিদায় বিশ্বাসী যারা, আল্লাহর হাবিবের অন্তর দ্বারা মহব্বত যারা করেন, আর আল্লাহর হাবিবর মহব্বত তো ইমান, আল্লাহর হাবিবর মহব্বত হইল ইমান। আর ইমানের চাহিদা হইল হুব্বে রসুল, এক নম্বরই হইল হুব্বে রসুল, দুই নম্বর তাজিমে রসুল, তাজিমে রসুল, তিন নম্বরে হইল নসরতে রসুল, চার নম্বরে ইত্তেবায়ে রসুল। মুখ দিয়ে খালি কইলে হইতো না, এটার উপরে আমলও থাকতে হইব। আল্লাহর হাবিবর আশিক অকল, মুমিন অকল, আর আকিদাগতভাবে আহলে সুন্নতুল জামাতের আকিদায় বিশ্বাসী যারা ও পৃথিবীর বুকো এই মাস ব্যাপী, এই মাস নিয়ামতের শুকরিয়া আদায়ের মাস হিসাবে পালন করেন। ছোট বড় শহর যে সব জায়গাত প্রশ্ন হইতে পারে বলে একগুলো করেন না, একগুলো করেন না, যেগুলো এগুলো তো আইজ নয়া না, আইজ মাতই না, নয়া না, এটা আগটা কি আর ফিসে থাকি আর ফিসে থাকি আর ও এখনো আছে, কেমতের আগ পর্যন্ত থাকবো। এটা লইয়া চিন্তা করি মাথা কামাইয়া আমাদের কোনো লাভ নাই, ফিসে থাকি আর। তোরা ইতিহাস কই আমি, বিষয় পরিষ্কার হইব। আগর নবী হল যে সম্প্রদায়ের লাগি নবী হইতা, কোনো নবী একটা বিশেষ সম্প্রদায়ের লাগি, কোনো নবী বিশেষ একটা এরিয়ার লাগি নবী হইতা। এর লাগি এট এ টাইম একই সময় পৃথিবীর বুকে একাধিক নবী হল আসলা। তো আগর নবী হল যে সম্প্রদায়ের লাগি আইতা, এই সম্প্রদায়ের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যেতা। একগুলো ইমান আনতা, একগুলো ইমান আনতা না। যারা ইমান আনতা তারা হইতো মুমিন, আর যারা ইমান আনতা না এরা হইলা কাফির। বস দুই ভাগে। হায় উম্মতে মুহাম্মদীর মর্যাদাও বেশি। আল্লাহ আমরা রে নবী হলেন নবী, খাতিমুন নবীন, রহমতুল্লিল আলমিন, শাফিউল মুজনিবিন, রাউফুম বিল উম্মত বানাইছেন। এর লাগি যেহেতু মর্যাদা বেশি, এই উম্মত সম্পর্কে আল্লাহ কইছেন জানি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পুরা আয়াত আমার মনে পড়ে না, আরো আয়াত হইল উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা মর্যাদা বেশি, এর লাগি পরীক্ষাও বেশি। এর লাগি মাত্রই জানি আমার লয় কিছু বমইয়া বই তখন তো ওখানে আমাইব, ওখানে বাড়িয়ে দিব, কিছু লড়াচড়া করলে দেখতাম। মর্যাদা আমরা বেশি, আফসুস আমরা নিজের চিনলাম না, আমরা নিজেরে চিনলাম না, আমরা খেয়ে আমরা এই কথা তো আজও বহুত শুনই না আপনারা, যে বহুত নবী হলে নবী না হইয়া আখির জবানার নবীর উম্মত হইতা চাইছেন। আর রব্বুল আলামিনে আমরা রে দয়া করিয়া ইহসান করে তার হবিবর উম্মত বানাইয়া পাঠাইছ। জি হায় হায় আমরা চিনলাম না, আমরা তো আল্লাহর হাবিবে ফরমাইছেন। পুরা ইতিহাস যেখানে করতাম চাইছিলাম ওটাও, যে আমরা মর্যাদা বেশি, এর লাগি এই দুই অন্য নবীর উম্মত দুই ভাগে ভাগ হইতে, আমরা নবীর উম্মত তিন ভাগে ভাগ হয়ে গেছে। এই দুই ভাগ বাদে আরো একটা শ্রেণী হইল মুনাফিক। অন্য কোনো নবীর সম্প্রদায়ের মাঝে উম্মতের মাঝে মুনাফিক আসলা না, ও পরীক্ষার লাগিয়া মুনাফিক তৃতীয় আরো শ্রেণী সৃষ্টি হয়েছে, এটার নাম হইল মুনাফিক। মুনাফিক আল্লাহর হাবিবর জবানাতে কি আসলা, এখনো আসেন কিয়ামত পর্যন্ত তাহবা। এর লাগে চিন্তা করি লাভ নাই, এটা বলে এক গুরু তাহও কাতারা আপনার আমার করণীয় কিতা ওখান জানা দরকার।
খালি তা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন বনি ইসরাইল 72 গুরু আসিলা। কত গুরু? বনি ইসরাইল 72 গুরু আসিলা। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মত 73 গুরু হইবা। কত গুরু? সে তো খুশি হইবার কথা। 72 গুরু, আমরা 74 গুরু। ইয়া সাথে সাথে আল্লাহ নবী ফরমাইন এই 73 গুরুর মাঝে 72 গুরু জাহান্নামী হয়ে যাবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এক গুরু নাজাত প্রাপ্ত হইবা, এক গুরু মাত্র নাজাত প্রাপ্ত হইবা। তো সংক্ষিপ্ত করিয়ার পুরা ইতিহাস আসলে আমি কিছু শারীরিক মাজুরতা আছে, আমি লম্বা করতাম না। আপনারা উলামায়ে কেরামর তো এলানও করছেন যে যেন ওয়াজ করবা। একটু খেয়াল করুক, আমি আবার কই আপনার বাসায় কইয়ার, আমি আদি শরীফের এবারও তো পড়িয়ার না, আপনার বাসায় কইয়ার আপনারা বুঝার লাগি। আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মত 73 গুরু হইবা। কইছেন নি হিন্দু থাকি, মুনাফিক থাকি, মানে ইহুদি থাকি, খ্রিস্টান থাকি না, আমার উম্মত থাকি। আমার উম্মত 73 গুরু হইবা, এর মধ্যে 72 গুরু জাহান্নামী হইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। ও একগুলো নাজাত প্রাপ্ত, এগুলোর পরিচয় হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আপনার আমরা তো ধারণা হইল আহলে সুন্নত কইতে যারা মিলাদ করেন, কিয়াম করেন, তাই নইলা আহলে সুন্নত আর বাকি এলা নাই, ইলা নাই, কিন্তু অত সীমিত বিষয় নাই, এত সীমিত নাই, একটু ব্রড ব্যাপক করতে। ও আমি সংক্ষেপ কইয়ার, সব তো সংক্ষিপ্ত কইয়ার, ইতিহাসের একবারে জাস্ট পয়েন্টগুলা কইয়ার। এই আহলে সুন্নত কইতে চাইরো মজহবের অনুসারী যারা, এরা হানফি, শাফি, মালিকি, হাম্বলি, চাইরো মজহবের অনুসারী এরা ওইলাও আহলে সুন্নত ওয়াল জামাত। হ্যাঁ, এর ভিতরেও পার্থক্য আছে, আমলের দিক দিয়া কিছু বেশ কম আছে। আর এই আমলের কারণে মূল বিষয়ে কোনো পার্থক্য, ইসলামের মৌলিক বিষয়ে কোনো দ্বিমত নাই। কেউ কইছেন নি নমাজ 4 ওয়াক্ত হইতো, কেউ কইছেন নি 6 ওয়াক্ত হইতো না, কেউ কইছেন নি রোজা 2 মাস হইতো না, 31 দিনও কইছেন না। তো ইসলামের মৌলিক বিষয় ঠিক আছে, ফুরুয়াত, শাখা প্রশাখা অর্থাৎ আমলের দিক দিয়া কিছু পার্থক্য আছে, এটারও কারণ আছে। ও কারণেও 4 মজহব হয়েছে। এই 4 মজহব হকর উপরে বিলিজমা, ও এরারেও আহলে সুন্নতুল জামাত। তো একটা কথার জবাব অন্য পাইলি বা আপনারা, আজকাল ইটা ফিতনা আছে, একগুলো আসেন না নি মজহব মানই না, নিজরে কইন আহলে হাদিস। ও পয়লাও বুঝিলি তো হইব হে যখন কোনো মজহব মানে না, হে আর আহলে সুন্নতর দায়রার ভিতরে নাই, হে বারোই গেছে, হো 72 গুলোর লগর এক গুলো হয়ে গেছে, ফেলা পড়েছে। এই বিষয়ে আহলে হাদিস সম্পর্কে আমি এখন খাওয়া যাই আর না, আমার তখন ফারতাম না, আমার শরীরে দিতেও নাই। ওর একটা পরিচয় রাখুন জানি, এটা যে মজহব মানে না, হে আহলে সুন্নতর দায়রার ভিতরে নাই, বস, তার লগে আমার কোনো কথাও নাই। জি 72 লগেও তো এক গুরু। হ্যাঁ, তো ইতিহাসটা ও কারণে কইলাম যে এই কথা মনে করার দুকুর করে বলে অমুকে করই না, অমুক তো মলান সাহেব আর অমুক ওটা ওটা। জি একগুলো করই না, একগুলো করই না, তো ওইটা পিছের তাকি আস। এটা আমলি কিছু ব্যাপার আছে, এটা লইয়া বেশ বাড়াবাড়ি করাও ঠিক নাই, কিন্তু যাই হোক এই পর্যন্ত ওইখানেও রাখি দিলাম। তো ওইটা এক বুঝইছে নি এখন বলে যে ইটা লইয়া এখন আমরা চিন্তা করি লাভ নাই, সে করলো কি না করলো, করলো কে বলে মুমিন কল আল্লাহর হাবিবর উম্মত, আশিক মুস্তফা যারা, আল্লাহর হাবিবরে মোহব্বত করনেওয়ালা যারা,
আল্লাহর হবিবর মহব্বতটা তো ইমান আমি কইছি আগে। ও তারা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চাहे আফ্রিকাতেও কার, চাहे আরবও কার, আজমও কার, আল্লাহর মুমিন বন্ধা হলে ওই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবীর মাস হিসাবে, নিয়ামতের শুকরিয়া আদায়ের মাস হিসাবে পুরাটা মাস বিভিন্ন আমল দ্বারা, কর্মসূচির দ্বারা পালন করেন। আমি আগে কইছি আমরা তো অভ্যাস হইল এক মিলাদ শরীফ, জি আস্তা মোল্লায় মিলিয়াও তো এক মিলাদ শরীফের ব্যবস্থা করছে ওয়াজর, আর এক সিন্নি শেষ হয়ে দিব না, এটা ব্যাপকভাবে করেন আস্তা মাস। যারা করেন না হেরার কথা বাদ দিয়ে, যারা করেন না এরার অবস্থানটা হইল আজকেও অমুকর গরো খাইল, অমুকর গরো সরু, অমুকর গরো বাড়ি বাড়ি করিয়া পুরা মল লাতমাল্লাহ ওইটা থাকে, কারণ নিয়ামত শুক্রিয়া দেয় কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতে উজমা, রহমতুল্লিল আল্লাহ ইলা রব্বুল আলামিন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলা রাহমাতুল্লিল আলামিন। আলম কইন মা সেওয়ায় আল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতের, কিলা না কিলা থেকে লইয়া, গাছপাতা তরুলতা থেকে লইয়া, হায়ওয়ানাত নাবাতাত জামাদাত, জিন ও ইনসান, হ্যাঁ ফিরিস্তা থেকে সব ওইলা এক কথায় সব রেখে আলম। আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুরে আল্লাহ সৃষ্টি করছেন রবইলা আল্লাহ, রব্বুল আলামিন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রব রহমতুল্লিল আলামিন। তাইলে আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে সবল লাগি রহমত শুরু হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ আমরা রে দয়া করিয়া তার হাবিবুর উম্মত বানাইছে, এটা আল্লাহর খাস এহসান আমাদের প্রতি, এটা আল্লাহর এহসান। আমি দলিল নাই, বাস্তব বুঝার লাগে কই আর বুঝই দিব। আমি জিকার করি আপনারা রে, ও যে আমরা এখন মুসলমান, এটা আল্লাহর কাছে চাইয়া আপনি আইসইনি মুসলমান করলো, কেউ চাইসইনি বলে আল্লাহ আমার এই মুসলমান করলো জন্ম দিও, জি ও ট্রেজারি ব্রেঞ্চ যারা বত আছেন তান জিকে আর খৌকা, কেউ আল্লাহর কাছে চাইসইনি বলে আল্লাহ আমার এই মুসলমান করলো জন্ম দিও। তাহলে তো আল্লাহ চাইলে হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, চাইলে ইহুদির কুলো জন্ম দিতে পারতা, খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা। আল্লাহ দয়া করছেন, এহসান করছেন, আমরা তাহলে হাবিবর উম্মত মধ্যে সামিল করছেন, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া আমরা রেফাটাইছি, যেটা নবী হলে চাইছেন, আমরা চাইছি না কিন্তু এরপরে আল্লাহ এহসান হোসেন আমরা। আর দলিল লাগবো নি, বুঝইছে না নি, কি আল্লাহর এহসান আমরার প্রতি। এহসানের তো বদলা দিতা, শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নিয়ামত অগণিত অসংখ্য। আল্লাহর এহসান আমরার উপরে সর্ব অবস্থায়, সব সময় সর্ব অবস্থায় আমরা আল্লাহর এহসান আছে। ভাই হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এহসান ব্যতীত যে আমরা তার হাবিবুর উম্মত বানাইছেন, এই এহসান ব্যতীত অন্য কোনো এহসান আল্লাহ জিতলাইছেন না, কইছেন না আমি তোমরা উপরে ও এহসান করছি। এই একটা এহসান আল্লাহ স্মরণ করে দিয়েছেন। এটা এক মুমিনের লাগি এটা স্মরণ থাকলে তার রাস্তা, এটা তার লাগি একটা পরিপূর্ণ একটা রাস্তা হেপাই দিব। ডাইনি বাবু আর সবার দরকার হইতো না। লাগি আল্লাহ ফরমাইন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইলা আখিরিল আয়াত। আয়াত লম্বা আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ এখন আমি মুমিন হলোর উপরে এহসান করছি।
আমি মুমিন হকলের উপরে এহসান করছি যখন তারার মাস্তাকি রসুল পাঠাইছি, পাঠাই তার উম্মত বানাইছি। এক কথায় আমরা তার হাবিবর উম্মত বানাইছেন, এটা আল্লাহর এহসান আমরার প্রতি। বড় আফসোস আজ আমরা মুসলমান হইয়া আল্লাহর এহসান তো এটা তো ভুলিও গেছি। আর এখন ওবায় একশোয়া হবায় একশোয়া, সময় সুযোগ হইলে মসজিদ আর নাই হবায় হইলে পূজা তো কি দুইটা চলো। আফসোস আমি তো এই ক্ষেত্রে মুরব্বী চাউলের শিখাইব, বেজারই না জানি আমার উপরে। আপনারা নমাজ পড়েন, রোজা রাত্রা ঠিক কথা সপ্তাহ করডা বাচ্চান তোর ভাই খেয়াল রাখেন নি, তা হয়ে যাইতরা ঈদে পূজার যায়নি, তা আপনারা আমার বাচ্চাই নাইনি, বাড়ি বাতিজা নাইনি, মাতন্যা দেখি হ্যাঁ আপনারা আমার সন্তানাদি নাইনি, এরা এরা পূজার যার একদিন জিজ্ঞাসা করছেন নি না, তারা এই শিখাইছেন, শিক্ষা দিয়েছেন না। লাগি আমি আর বেশ লম্বা করতাম নয়, ও আমি আল্লাহর ওয়াস্তা দিয়া আল্লাহর এহসানটারে স্মরণ করে দিতাম চাই আর অতটুকু, যে এখনকার পরিস্থিতির উপরে সময় আছে, আমরা সময় গেছে না, সময় গেছে কি জি না, মায়ুসিরও কোনো প্রয়োজন নাই, হতাশাগ্রস্ত হইবারও কোনো দরকার নাই। আমরা লাগি তওবার দরজা খোলা আছে, আছেন না না আছে, আমরা লাগি তওবার দরজা খোলা আছে। অতীতের উপরে আমরা যদি শর্মিন্দা হইয়া তওবা করিলাই আল্লাহ মাফ করে দিবা, শিরিক না করলে মাতই না জি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহু যুল ফাদলিল আযীম। অতএব সময় আছে এখনো, আমরা রে আল্লাহ তার নবীর উম্মত বানাইছেন, আমরা দায়িত্ব আছে। বেচ্চান্তরে এইভাবে ছাড়াই না জানি, ও বেচ্চান্তরে ফালি ফুসিয়া খাওয়াই দেওয়া ইয়া শিক্ষা দীক্ষা দিয়া বড় খড্ডা, সব কিছু খড্ডা, সব দায়িত্ব পালন খড্ডা, কিন্তু বেচ্চান্তরে মুসলমানি শিক্ষা দিতরা না, মুসলমান হিসাবে গড়িয়া তুলতরা না, মুসলমান হিসাবে তার পরিচয়টা তার সামনে তুলিয়া দরডা না। এর কারণে এখন অহরহ এবং সংখ্যায় বহুত বেশি, তারাত্তা কি বেশি, তারাত্তা কি এগুলো বেশি, একটু খবর লইয়া দেখুন জানি। আর তারা তো লোকসংখ্যা অতটা নাই জি, যে কোনো একটা পূজা মণ্ডপ 4-5 হাজার মানুষ নিচে, তারা তো 1,000ও নাই, বাকি সব এরা। ইটা যে আইন দেখাত তামসাত, ইটা কিবা কত কত এখনো গিয়া দেখা দেখি মারিয়ে দিয়ায় জি, এটা কত আসুন কিবা আমাদের অবস্থাটা কিছু হইব। এই আপনি বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দিতা, যদি আমরা যথাযথভাবে যদি আমরা দায়িত্ব পালন করতাম, তাহলে বাচ্চান গেলাও নেনি না। এই দায়িত্ব অবহেলার কারণে কত মায়ার সন্তানাদি কি গরিবর নয়, গরিব ধনী হইল ধনী, কিন্তু সন্তানের মায়া তো সবরু রাজধানী ক্ষেত্রে হ্যাঁ ফাল্লার তুলিয়া মাস্তা ফার্তা নাই ফারবানি না। কিন্তু এই বাচ্চাইনতে কাল যখন কেয়ামতের দিন নালিশ করবা আপনার বিরুদ্ধে, আখঠাইলিবা চাব। এমনিতেই এই উম্মতের দায়িত্ব দিল আমর বিল মারুফ নহি আনিল মুনকার, ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ। কিন্তু আমরা যারা বাবা হয়েছি, আমরা দায়িত্ব দিলা বাচ্চান্তর বরণ পোষণ ওয়াজিব,
ঠিক সেইভাবে বাচ্চান্তরে মুসলমান মানানি, মুসলমানি শিক্ষা দেওয়া ফরজ মানা ওয়াজিব। মুসলমান মানাইটা না, মুসলমান মানানি লাগে না। স্কুলও না গেলে এম এ করতে পারবানি, প্রাইমারিত না যাইন যদি মাতুই না বলে আমি তো বাঙালি এমনি হইতে আর স্কুলেও যাওয়া লাগতো না, বাংলা তো আর হ্যাঁ না, স্কুলে গিয়ে ও আ ক খ গ গইটা পড়া লাগবো, লাগবো না না, নাইলে একটা বার্তা নাই। তো মানুষে কইব অশিক্ষিত মূর্খ কইবা। তো মুসলমান জন্মগত ভিতরত মুসলমান ঠিক, কিন্তু মুসলমানই শিকা লাগে, মুসলমানই মাতো কামার লাগে, শিকানি লাগে, শিখানি লাগে। ওই শিকানির দায়িত্বটা হইল বাবা অফলস। কাল ওটা বাচ্চাইতে সে যখন আঁকটি দিব, নালিশ করব, সরাসরি নালিশ করব আল্লাহ দরবারও। কিন্তু কোনো উকিল দিয়া খামাইতো নাই, কোনো মিছা মাতিয়াও দিত নাই। হিনু রব্বে কায়নাত হইলা কাজী, ফরিয়াদ করো বাবা চিনতে, আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানই শিক্ষা দিছ না, নাউযুবিল্লাহ মিন যালিক। ওহরা জীবনী দিবা, এই দায়িত্ব আসলে পালন করছ না। হাজিরিন, মিলাদুন্নবীর সার্থকতা হইব এক অনুষ্ঠান নাই। আমি মিলাদুন্নবীর ও যে মাসব্যাপী করেছি, কিতা কিতা করুন মুমিন হলে তোরা কইমু, তার আগেও আবেগ উঠি গেছে কথাটা কইয়া ওখানে এক পয়েন্ট নিয়ে শেষ করিলিয়ান যে বাচ্চাইন্তর প্রতি খেয়াল করুকা। এই বিষয়টা বড় সঙ্গীন বিষয়, এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব। বাচ্চাইন ফালা, বাচ্চাইন্তরে মানুষ মানানি। আমরা তো এখন ধারণা ওলা হয়ে গেছে 4 বছর বয়স স্কুলে গিয়া কোনো সুরত আটা শিকিলে তখন বই দিয়ে স্কুলে দিয়া মাসাল্লাহ আর তো উচ্চশিক্ষিত করিয়া, আর হয় নাই বিদেশ গেল, আর নাইলে সরকারি চাকরি হয়, তাই তো আর তো মাসাল্লাহ ফিসে দি চাইবার দরকার নাই, ফিসে দি চাইবার মোটেও দরকার নাই। 4-5 বছর যে 10 বছরের ভিতরে গাড়ি বাড়ি সকল তার মালিক হয়ে যাব। জি, সব কিছুর মালিক বনি দিব, সব খুশি, হ্যাঁ সব খুশি। আমরা দেশের শিক্ষাটা এখন কিতা কইতাম, কইলে অনেকেও হয়তো বেজার হইবা। দেখা যায় যত বড় শিক্ষিত অত বড় ডাকাইত। এখন যত বড় পদ আছে অত বড় শিক্ষিত নন, অত বড় ডাকাইত। তার কারণটা হইল হেতো মুসলমানই জানে না, হারাম হালাল সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই তার মুসলমানই। তার তো ধারণা হইল ও এখন যা পাইয়ার ও তো এরপরে তো শেষ, এখন হাজম যা পাওয়া যায় বাস অতটুকুর উপরে। তো এই শিক্ষায় আমরা নৈতিক শিক্ষা নাই, গতিকে মূল্যবোধ নাই, মানুষত্ব শিকার না। মুসলমান হইলে যে মুসলমানির মাঝে বহুত জিনিস আছে, ইটা হওয়ার কারণে আজ যেটা ওর এটা তো ওইবার কথা আসলো না মুসলমানগুলোর লগে। এক মুসলমানের লাগি তো পয়লা পরিচয় যেখান আমি কইছি যে আল্লাহর ইহসান যেটা স্মরণ যদি থাকে, আর যদি যারা রাজনীতি করেন বা যারা সমাজ বড় অবস্থানও আসেন, বিচার আচার করেন বা ওলা একটা কথা মনে থাকলেও তো বলে আমার সব কিছুর হিসাব দিতে হইব, আর দুনিয়াতে কিন্তু আমি খালিয়াতে যাইমু না লইয়া দিবা কিছু। কোনো মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করে দিতা নাই। কৌকা ওখান জানা থাকলে মুসলমানের বলে হক করলে বাদ কোনো মানুষের হক নষ্ট করলে আল্লাহ মাফ করতা নাই, তাইলে আর পারলেও অনেনি ও যে রাহাজানি করইন, আত্মসাৎ করইন, বেচাতার দখল করিলেন, মানুষ মারিয়া ফেলাই দেন, মানুষের বেজ্জতি বেহুরমতি করইন, ইটা করতে পারল নি। আর ও যে এখন 17 কোটি মারিয়া খাইতে, এটা 17 কোটি মানুষের হক নাই এনি। জি,
একজনের হক নাই এটা মারলা যেটা এটা জিয়া হোক চাই হোক মাফ লইতে পারবা। এখন 17 কোটি মানুষের কাছে চাইতে গেলা খান, এটা তো আল্লাহ মাফ করতে নাই না করবা। সরকারে মাফ করে দিলে হইতো নাই 17 কোটি মানুষের হক। হক করলে বাদ মানুষের হক, ব্যক্তি পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে কোনো পর্যায়ে হোক। তাইলে এই সমাজও এখন যে বিশৃঙ্খলা ইতার হইল নেনি, মাতুন না জোরে কৌকা হইল নেনি বলে আল্লাহর হক যা কিছু করবা ইতার মাফির রাস্তা আছে। তৌবা করলেও আল্লাহ মাফ করে দিবা। আল্লাহ মাফর লাগি জায়গা ঠিক করিয়া রাখছেন, মাফি হাসিল করবার লাগি মাফ করি দিবার লাগি জায়গা নির্ধারিত করে রাখছেন। 2টা জায়গা আছে, একটা হইল আলফার ময়দান আর একটা হইল মদিনা শরীফ, রোজায়াত্তরের কিনারা। আল্লাহর হক যা কিছু করবা এটা উপস্থিত হইলে নির্দিষ্ট শর্ত মোতাবিক উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দেগির গুণারে আল্লাহ মাফ করে দিলাইবা। ও সুবহানাল্লাহ লগে এখনও জানিয়া রাখো, কোনো মানুষের হক নষ্ট করলে কিন্তু এটা মাফ হইতো নাই। একবার নাই, 2বার নাই, 100 বার গেলে হইতো নাই। এটা মানুষের হক, এটা আল্লাহর হক নাই। আল্লাহ কোনো ধরনের হস্তক্ষেপও করতে নাই, বন্দার উঠে ছাড়াই দিবা। দুনিয়ায় জিন্দেগিত যদি যার হক নষ্ট করছেন তার দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া, যদি কিন্তু শেষ না করেন এটা কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। নাউযুবিল্লাহ মিন যালিক। অতটুকু শোনার পরে কৌকা আমরা মুসলমান হইয়া যদি এটা জানতাম তে আই দিতে হইল নেনি, যেটা ওর এটা হইল নেনি না। মুশকিল হয়ে গেছে, আমরা মুসলমান আসা মুসলমানিতেই সরিয়ে গেছি। এর লাগে আমরা জিল্লতি আর জিল্লতি, এটা যেটা এখন ওর এটা আমরা কর্মফল, এটা আমরা টানিয়া আনছি। আল্লাহ দিয়েছেন না, টানিয়া আনছি। আল্লাহ রহমত সৃষ্টি করিয়া রাখছেন, সাইয়া না লাগে। গজব সৃষ্টি করিয়া রাখি দিছেন, যে মানুষের কর্ম কারণে গজব নাজিল হয়। আল্লাহ ফরমাইন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে ফিতনা ফসাদ যেটা হয়, এটা মানুষের কর্মর কারণে হইয়া থাকে। তো হাজিরিন, ঈদে মিলাদুন্নবীর সার্থকতা হইব যে যদি এখন থাকি আমরা, অতীত যেটা গেছে গিয়া এটার লাগে তওবা করিয়া এখন থেকে যদি আমরা দায়িত্বটা পালন করি, আমরা বাচ্চান্তরে মুসলমানের শিক্ষা দেই, ইসলামের মৌলিক শিক্ষা, ফরজ ও ওয়াজিব, এই ক্ষেত্রে সুন্নত নফলের দরকার আছে, হারাম হালাল জায়েজ না জায়েজ ইত্যাদি মৌলিক বিষয় যেটা, এটা যদি শিক্ষা দিলাই আমরা বাচ্চান্তরে, অন্তত পক্ষে খালি কিয়ামতের দিন তো নালিশ করতে পারতো না, পারবো নি? না। এই দায়িত্বটা কিন্তু ফরজ বোমানা ওয়াজিব, বাবা ফরজ, বিশেষ করে বাপর উপরে। তো স্বার্থ কইব উম্মতে মুহাম্মদী দাবি যেটা করি আমরা, আশিকে রসুল আল্লাহর হাবিবের মহব্বত করি। আমি আগে কইছি এটা, এই 4টা বিষয় লইয়া কথা কইতে গেলে 4টা বিষয় আলাদা আলাদা বিষয়। হুব্বে রসুল, এতাআতে রসুল, নসরতের রসুল, ইত্তেবায়ে রসুল, 4টা বিষয় আলাদা। এটা এখন আমি হওয়ার যাই আর না। তো আল্লাহ আমরা দাবি যেহেতু করি আল্লাহর হাবিবের উম্মত, আর আল্লাহর হাবিবের আমরা মহব্বত করি, আল্লাহর হাবিবের মহব্বত হইল ইমান। এর সাথে তো অতটুকু আরও জানা আছে যে যে যারে মহব্বত করে তার লগে তার হাসর হইব। জি মাতুন না? এই অবস্থায় যদি আমরা কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সামনে দাঁড়াই, তো আমরা মুখ দেখাইতাম পারবো নি আমরা। জি, তো মিলাদুন্নবীদের সামনে রাখিয়া, আর বিশেষ করে এই যে ফিতনা ফসাদ এটারও সামনে রাখো কা, এটার থেকে নাজাত পাইবার রাস্তা একটাও,
আমরা নিজের পরিচয় লইয়া নিজের দায়িত্বটা আদায় করিতে যদি, তাহলে আল্লাহ আমরা সোজা পথ দেখাইয়া দিবা, এই ফিতনা ফসাদ থাকিও হেফাজত করি রাখবা। এটা ধারণা অনেকের আছে বলে আমি তো নমাজ পড়ি আর রোজা রাখি আর ঠিক আছে, আপনার আমল তো রাই পরিমাণ কোনো বেশম করা হইতো না, এটার আপনার বদলা পাইবা, কিন্তু ও যে দায়িত্ব পালন করটা না, এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। কিন্তু আপনি খালি নিজের চিন্তা করি লাভ নাই এই কথা বলে দুজকের আগুন থাকি আপনি নিজে বাঁচিতা ব্যস্ত যাইতা। যেহেতু আপনি মুসলমান, তাই আপনার দায়িত্বটা হইল আপনার পরিবার পরিজনও দুজকের আগুন থাকি বাঁচাইতা। কিন্তু বাবাই উদাহরণ দিতা, আমার বাবাই মুসলমান হইল শিকারি ফাঁকি, যে জাত ফাঁকি শিকার করইন ঠিক ও জাতর ফাঁকি একটা পয়লা ফালিয়া ঘুরে ফুস করইন। জি, ও গিয়ে ডাকে তার স্বজাতীয় হল আইন নানি ধরইন। তো মুসলমান হইলা শিকারি ফাঁকি, ও শিকার করতা আপনি মুসলমান বানাইতা। দড়ি দড়ি ছোটো বাচ্চা কিছু শিখিয়াইছে নি কেউ দুনিয়াতে এইবার সবাই শিখিয়াইছেন নি না, অনইয়া শিকা লাগে আর শিকানিও লাগে। ও ক্ষেত্রে আমরা দায়িত্বশীল, আমরা বাচ্চাদের আমরা শিখাইতে হইব, শিক্ষা দিতে হইব। তো তা হোক অতটুকু আল্লাহ তৌফিক দিতা, শয়তানে আমরা দুকার মাঝে ফেলাই দিছে। আমরা তো অনেকের মাঝে ওলা ধারণা মরি গেলে তো আর শেষ, কে খান দেখ, হ্যাঁ মরি গেলে শেষ। আমরা তো দেখি অত মায়ার আওলাদ, এত হ্যাঁ নাম ডাক, অত লোকবাল কাপ, অত বড় বড় নেতা হল, আলিম হল, বড় বড় অলি হল, সাধারণ কৃষক সবও মারা যায় না, খালিয়াতে যায় না, কেউ তো কিছু লইয়া যায় না, যায়নি। জি, ও যে অন্যর উপরে জুলুম করেন, অন্য মাল আত্মসাত করেন, তাই লইয়া যাইতে পারেন কর্জরা। কি আসলে তো আমরা গতানুগতিকভাবে কথা একমত থেকে একবার যার গিয়া অন্যবার যার গিয়া কথাটা হইল আমরা তো মানুষ মরণ গতানুগতিক একগুলো খান্দিতরা আর একগুলো গোসলের ব্যবস্থা করলা, গোসল দেওয়া ইলা, কাপন ফেলাইলা, জনজা দিলা, দিয়া মাটি দিয়া শেষ, সকল ফেলাই আই অন্যানি মাতুই না। ও যে অত খান্দইন বাচ্চাইনতে সঙ্গ দেননি। জি, একসময় তো সব আই হয়, সবে ফেলাই আই হয়। এটা দুনিয়ার কোনো লোকবাল কাবেও কাম দেয় না, এটা সব শেষ, দুনিয়াতে শেষ। অমুক হৌ দলের নেতা, অমুক পর্যায়ের নেতা, না কবর এটার কোনো সোয়াল হইব না, এটার কোনো ফায়দা হইব। ফায়দা তো একমাত্র সঙ্গ স্বার্থ নয়, একমাত্র মানুষের এই মায়ার আওলা দখল খান দিয়া যারে যার, কিন্তু একসময় খবর গাত রাখিয়া উঠিয়া আইবা। কিন্তু একটা জিনিসে মানুষের সঙ্গ ছাড়ে না, এটা হইল আমল, এটা হইল আমল, সঙ্গ স্বার্থ নাই। এক ঠিকানা না লোয়ানি পর্যন্ত ই আমলে লোক স্বার্থ নাই। তাইলে দুনিয়ার মায়ার জাল যেটা, এটা তো ক্ষণস্থায়ী, এটা হইলে একেবারে ক্ষণস্থায়ী ব্যাপার। মূল ব্যাপারটা যে সঙ্গ দিব তার লাগে তো আমি একটু মেহনত করা দরকার, মাতই না, আমল করা দরকার। চিন্তা ভাবনা করি দেখুন জানি এখনকার অবস্থাটা, দেশের অবস্থাও ভালো নাই, আর মুসলমানের অবস্থা তো একেবারে চূড়ান্ত পর্যায়ে নামি গেছে মুসলমান, কিন্তু মুসলমানই নাই। তো হাজিরিন, আমার কথা আর লম্বা করি আর না, ও মমিন হলে কিতা করেন এই মাসও ওখান তা করতাম চাইছিলাম। ও মাস ব্যাপিয়া একদিন নাই, আমি আগে বারবার 2-3 বার কইয়েছি দুয়ারছি কথাটা, একদিনের ব্যাপার নাই, একবার করে ব্যাপার নাই। ই মাস আইয়া আনলে মমিন হলে বেশি বেশি করিয়া রোজা রাখেন। 1 নম্বর, বেশি বেশি করি রোজা রাখেন। 2 নম্বরে হইল সদকা খয়রাত করেন, জান কুলিয়া আল্লাহর হাবিবর মহব্বতে সদকা খয়রাত করেন। 3 নম্বরে
এই নম্বর আমি কইয়ার আল্লামা ইবনে জৌজির রেওয়ায়েত তার বর্ণনা থেকে কইয়ার। 3 নম্বরে ওলাইম দাওয়াত জিয়াফত সিন্নি সালাত। আমরা অবস্থা হইল দাওয়াত খাওয়াত আছি, ঠিক আছে, খাওয়ানিত নাই। দাওয়াত জিয়াফত, দাওয়াত খাইতা, অন্যরে জিয়াফত করতা, দাওয়াত দিতা, খাওয়াইতা। ইটা আছে মুসলমান দেশ হলো বা যেহেতু মাঝে মমিন হলে যে হলই, যদিও আমরা করি না, কিন্তু ও আরবও আছে, ও মক্কা শরীফ আছে, ও মদিনা শরীফও আছে, আবার অন্যান্য মালিকও আছেন। তো আমি আগে কইছি একগুলো করেন না, সেগুলো চিন্তা বাদ দেখো। আইজ অগর খাইল হগর হরু হগর জি, তারা ওয়াজবাজ তেমন নাই, তারা জমলা জমিয়া আমি যেখান দেখছি একাধিক মসজিদ শরীক হওয়ার সুযোগ আল্লাহ দিছেন। তারা পয়লা কোরআন শরীফ তিলাও খতম পড়েন, সূরা ইয়াসিন শরীফরে আলাদা করে খতম পড়েন, কসিদায় বুর্দা শরীফ তিলাওয়াত করেন। এরপরে আল্লাহ হাবিবর শানো নাত হল, নাচিয়া হল গাইন। এরপরে মিলাদ শরীফ পড়েন, খুব সুন্দর করে জোরে সোরে তলুত হইয়া মিলাদ শরীফ পড়েন। এরপরে হইল খুব ব্যাপকভাবে খানার ইন্তজাম থাকে, ওলাইম থাকে। তো আইজ গরো খাইল গরো ওলা যাও। এই 3টা বাদে এরপরে হইল এখানো করিয়া জুমলা কথা হইল যে কোনো নেক আমল, নমাজ, রোজা তো আগে কইতে, নমাজ, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, এই সমস্ত করিয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন পুরা মাস ব্যাপী করেন, একদিন নাই। বারবার কইয়ার একদিন নাই, একদিন যদি হইতো তো রবিল হলো 12 তারিখ তো গেছে গিয়া, জি গেছে। ওটা হইল মমিন হকলোর কর্মসূচি। এই ক্ষেত্রেও আমি অনুরোধ করব মহিলা হকলরে জানাইন জানি, তারা কিন্তু কিছু অ্যাডভান্স আছেন, তারা কিছু নমাজ রোজা তিলাওয়াত রোজা রাখেন জানি। আপনি আজকে গিয়া গফ করুকা বলে এই মাসও রোজা রাখেন, সোমবারের রোজা রাখার এই ফজিলত দেখবা। আপনি গুমতে গিয়ে উঠবা, হ্যাঁ, উঠিয়া কইবা খানি দেওয়ার করো, দেখবা মহিলা হল রোজা। জিকাইন যদি উত্তর পাইবা উজেলা আমি কইয়ার হলা খাইলনো গফ করলা সোমবার করে রোজার ফজিলত মাতই না, খাইলনো গফ করলা যে সোমবার করে রোজা রাখলেও ফজিলত। তো আপনি গুমর হয়েছেন, তারা সেরি খাইয়া রোজা। তো এর লাগে মহিলা হলরে ওটা শিকাইন জানি, যেটা শুনলা ওটা শিকাইন জানি। ফায়দা নিজের ঘরেও যদি এজনে রোজা রাখে, এজনে তিলাওয়াত করে, আপনি তো যেহেতু পরিবারের কথা, আপনি সপ্তাহের ব্যবস্থা করে দিতে না, মাথুন না, আপনার একবার থাকবো না, জি থাকবো। তা দিন জানি বহুত মানুষ জিন্দগিত বহুত জাত মানুষের লগে তো উঠা বসা চলাফেরা। এখন মানুষ খামলা কিসিম মানে নিত্যদিন খাম করে খায় মানুষের, জি বাচ্চা বাক্কা বেশ কয়জন আমার গেছে একদিন ইয়া তার ছেলের বিয়ার লাগি সাহায্য চাইছে। তো আমি বুঝার লাগে আর কোনো এই ছেলে এর আগে মিডল ইস্ট গিয়ে আইছে। আমি বললাম পুরা বিদেশটা গিয়ে আইছে, বিয়া শাদির লাগি প্রস্তুতি দিয়ে আইছে না নি? বললো জি না, এটা তো আর হইছে না। আমি এটা বাজলাম না মানে বিয়া শাদির টান রুজি করিয়া ইয়ে করলাম মানে। আমার গরো কোরআন শরীফ পড়নেওয়ালা নাই, আমি ফার্সি না, আমার ইতারে কোরআন শরীফ একটা গালি দিয়া কইছে, ইতারে পড়াইতাম ফার্সি না। আমি একটা মেয়ে পাইছি যে কোরআন শরীফ পড়া জানে, নিজে ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু তার চিন্তাটা দেখো, তার এই চিন্তারে সম্মান করতে না নি। আর কোনো প্রশ্ন থাকার কথা নেই। আমার পরিবারের কোরআন শরীফ পড়া হয় না, আমার ঘরে কোরআন শরীফ পড়া হয় না। আমি একটা মেয়ে পাইছি কোরআন শরীফ পড়া জানে, আমার ও মেয়েটা ঘরে কোরআন শরীফ পড়বো, তোমার কত হইব? হ্যাঁ
তো তার মেয়ে হলরে বেটিন্তরে তার শিক্ষা দিন জানি তো সার্থক হইব মিলাদুন্নবীর। আমরা ইটা করি যে ইটা মিলাদুন্নবী মহফিল করতে গিয়া যে রোজার কথা কইলাম, ইটার আলাদা আলাদা প্রত্যেকটা আমল যেটা করেছি ইটার দলিল আছে, প্রত্যেকটার দলিল আছে পিছনে। এটা বানাইয়া কেউ কইছে নাই। আল্লামা ইবনে জৌজি যে এই লম্বা ফিরিস দিয়েছেন তাই নিজে বানাইয়া কইছেন নাই, তো সবটার পিছনে হাদিস শরীফ আছে, দলিল আছে। আল্লাহর হাবিব এক নম্বরে যে রোজার কথা আনছেন তার কারণ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সোমবারে রোজা রাখতা, প্রত্যেক সোমবারে রোজা রাখতা। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন সইলা সৌম ইয়াউমুল ইসনাইন, সোমবার কু রোজা সম্পর্কে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, তার কারণটা কিতা? আল্লাহর হাবিবের তিনটা কারণ উল্লেখ করেন। কটা? তিনটা। এক নম্বরে ফরমাইন ইয়াউমুন উলিদতু ফিহা, এদিন আমি জন্মগ্রহণ করছি, দুনিয়াতে আইসি, ও শুকরিয়া আদায় করি। জি ওলা ও যে নিসালাতর কথা কৌকা সৎকা করাত, এটার সবটির পিছনে দলিল আছে। ও সিন্নি খাইনে গুলো আর কইবা আপনি এটা করা বেদাত, দাওয়াত দিলে খাই না বাস খাই না নি, ওই এটা বেদাত। আর খানি ফেললে ঠিক আছে বলে মেজা খতম হইব, তো খতম হইলে তো টেকাও হাদিয়া মিলব আর তো খানি, এটা এখন তখন ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসলে কথা কইতাম পারি না, জুহুরে নবুয়ত প্রকাশিত হওয়ার পরে আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামরে দুইটা দুম্বা জব করিয়া জিয়াফত খাওয়াইছেন, শুকরিয়া আদায় করছেন, জন্ম শুকরিয়া আদায় করছেন। এনেও শব্দ কিন্তু ব্যবহার হয়েছে আকিকার কথা, আকিকা শব্দ। আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাসাইন, থোড়া ব্যাখ্যা করিয়ার কারণে এগুলো প্রশ্ন করতে পারেন আকিকা করছেন, এটা তো জন্ম। মূলত আকিকাও তো জন্ম শুকরিয়া আদায় করেন। আকিকাটা হইল আপনার আল্লাহ এক বাচ্চা দিছেন, আপনার তো কোনো ক্ষমতা আসলো না, আসেনি? নাই, আল্লাহ দিছেন, ও শুকরিয়া আদায় করবার লাগে। এই বাচ্চার রক্তর বদলা রক্ত দিতে আপনি, চামড়ার বদলা চামড়া, গোস্তর বদলা গোস্ত, হাড্ডির বদলা হাড্ডি, আল্লাহর নামে কুরবানি করেন, ওটা হইল আকিকা, জন্ম শুকরিয়া আদায় করা। তো ইনো আক্কা শব্দ আল্লাহ রবিবে ফরমাইছো না আকিকা। তো আকিকা তো একজন মানুষের আলিমাই মদ্দিসিন হলের যেখানে সার সংক্ষেপ বৃত্ত ছিল যাইয়ার না, আইমাই মদ্দিসিনে হলে যে আক্কা শব্দর ব্যাখ্যা করছেন, ইনো যদিও আল্লাহ রবিবে আক্কা শব্দ করেছেন আকিকা। আকিকাও একদিকে তো ঠিক আছে, শাব্দিক করতে ঠিক আছে, আকিকা তো জন্ম শুকরিয়া, কিন্তু ইনো আল্লাহর হাবিবে ই হকিকি আকিকা ইব্রাহিমী সুন্নত যে আকিকা এটা নাই, কারণ এটা তো আল্লাহর হাবিবর জন্মর 7 দিনের দিন তো আল্লাহর হাবিবর তার দাদা আব্দুল মুত্তলিব আদায় করলিছেন। আর যেহেতু একজন মানুষের আকিয়া জিন্দেগিত একবার অত এটা তো আদায় হয়ে গেছে, তার দাদা আব্দুল মুত্তলিবের তার জন্ম 7 দিনের দিন আদায় করে দিয়েছেন। যে আবার 40 বছর পরে খেনে হুজুরে করেন এটা বলে জন্মর শুকরিয়া আদায় করেন। সাহাবায়ে কেরাম করে 2টা দুম্বা জব করিয়া দাওয়াত খাওয়ায়। তো এটা শুকরিয়া আদায়ের এক মাধ্যম মাতৌকা। জি এর লাগে ইবনে জৌজিয়ের 3 নম্বরে আনছেন ওলাইম শব্দ, ও যে খাওয়ানি খাওয়া মাতই না। এটার পিছনে সবটার পিছনে দলিল আছে। তো আমি শেষ করি আর এটা করতাম করলে আমরা লাভ আল্লাহর নির্দেশ, আমরা আল্লাহর অনুগ্রহরে পাইয়া আল্লাহর রহমত প্রাপ্তি পাওয়ার পরে আমরা এটার শুকরিয়া শরীফ খুশি বানাইতাম। এর লাগে আমি ছোট্ট আয়াত যেটা পড়িছিলাম ওটার অর্থ করিয়া শেষ করি আর আমি তিলাওয়াত করলাম কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। শুধু অর্থটা করি আর আমি ব্যাখ্যা যাই আর না। কুল বিফদলিল্লাহ, আল্লাহ এখন আমার হাবিব আপনি তারা রেখুইয়া দোকা,
আপনার উম্মতরে বিফদলিল্লাহি ও বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কতটা তাগিদ আইছে এটা। অন্যতা কইতে পারেন আছে, অন্য ব্যাখ্যা আছে। ই ফজল দি মুরাদ হইলা জাতেও মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া আমরা উপরে অনুগ্রহ করছেন, ওটা মুরাদ। অবি রাহমাতিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যে রহমত তারারে দেওয়া হয়েছে, রহমতুল্লাহ আলামিন না ইনি মোহাম্মদুর রাসূলুল্লাহ কৌকা। আল্লাহ যে আমরা অনুগ্রহ করছেন আর রহমত দিয়ে আমরা নওয়াজা করছেন, হকদার বানাইছেন, এর কারণে আল্লাহ কই না ও আমার হাবিব তারা হইয়া দিকা ফালিয়াফরাহু, তারা খুশি বানাইতো, খুশি বানাইতো, করা নাই। খুশি করা তৈল নিজে, বানানি মানে মাতই না ও যে আপনারা যে করডা ওটা ফালিয়াফ রাহু, কিন্তু এই হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, যে তারা যেটা খামাই করছে আর ভবিষ্যতে যা খামাই করবো তারটা কিও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে যে তার লাগি উত্তম হইব। খোকা সুবহানাল্লাহ। খামাই কিতা করছেন বলে আমল, নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, জি নফল ইবাদত বন্দেগি করিয়া, আল্লাহর জিকির করিয়া, দুরূদ শরীফ পড়িয়া যা নেকি খামাইছেন আর ভবিষ্যতে যা কিছু খামাইবা তারটা কিও এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন, খুশি বানাইন, তাইলে এটা এই উম্মতের লাগি উত্তম হইব। এর লাগি ও খুশি বানাইতা বোধটা, ও খুশি বানাইতে গিয়া তা যদি এটা ডেকোরেশন করেন, সুন্দর করেন, সাজাইন, এটা ও ফালিয়াফরাহু, খুশি বানানিবার লাগে, এটা ইসরাফ নাই। মাতৌকা বিয়াটা দিয়ে যাতে আরো কত সুন্দর বানাই, এই আল্লাহর হাবিবর দুনিয়ার তশরিফ হওয়া উপলক্ষে যদি আরো কিছু করেন, খালি শরীয়তর বাড়া গেলে হইতো না, কিন্তু জি শরীয়তের ভিতরে তাকিয়া যেটা যেটা করেন করেন জানি ইটা ফালিয়াফরাহু, আল্লাহর হুকুম আদায় হইব। ফালিয়াফরাহু, আল্লাহ কৈছেন তোমরা খুশি বানাও, মতাবন জি ও খুশি বানাইতাম, আমরা শুকরিয়া আদায় করতাম, খুশি বানাইতাম। আল্লাহ আমরা তৌফিক দেখা, আল্লাহকে তৌফিক চাইয়ার খোয়া বড় সোজা, আমল করা বড় কঠিন, জি তো আল্লাহ আমারও আবার একটা কথা কইয়া শেষ করিলে, আমারও আবার কথা এবং আমলও সব সময় মিল থাকতো। তাই যে আপনারা ওয়াজ করতার কইতা তুমি ওটা করো, হতা করো, হ্যাঁ তাই নিজে আগে ইটা করেন কর্তা। তাই জিন্দেগি বর দেখছি না, এই যে মুতবরক দিন রাইত হল, এটা এই দিন হল রাইত হল কোনো দাওয়াত রাখত না। ই মুতবরক রাইত হল দিন হল নিজের বাড়াই তাই নিজে ব্যবস্থা করতা, ও মহফিলেরও ব্যবস্থা হইতো, ওয়াজ নসিহত হইতো, মিলাদ হইতো, সিন্নি হইতো, সবটা তার নিজে থেকে করতা। এদিন কোনো দাওয়াত নাই। ও সিলেট যে মিলাদুন্নবীর মফি 11 রবিউল আউয়াল, ও তার কারণটাও জানিয়া রাখুন জানি। 12 রবিউল আউয়াল নিজের বাড়াইত করতা, 12 রবিউল আউয়াল সকালে হজর পরে উঠিয়া চুমুক দিয়ে বাড়িতে দিয়ে থাকে। এদিন দাওয়াত জিয়াফত নাই, কি আমল করতা, সপ্তাহ আগে নিজে আমল করতা। তার লাগে আমরা তো হইছে সিন্নি লাগাও বা সিন্নি করো উৎসাহ দিবা, কিন্তু নিজে নাই। দাওয়াত হইলে মাশাআল্লাহ উপস্থিত হইবা, ওইটা সুন্নত, কিন্তু নিজে যে আরো দাওয়াত দিয়া খাওয়াইতা যে ইটা নাই। গরিব মানুষের লাগে খুঁয়া দিয়া যাই আর দাওয়া জিয়াফত খাওয়াইতে পার চায় না যারা, তারা ও নিজে খানি যেটা খাইবা ওটা সামনে লইয়া কই আল্লাহ আমার তো তৌফিক নাই, জি আমার তো তৌফিক নাই আল্লাহ, ও আমার সামনে খানি গুণ, ও গুণ তোর সব আমি আমার মা বাবার উপরে বসিয়া দিলাম, আর ওটাই তোর, হ্যাঁ আল্লাহর হাবিবর নিয়ামতর শুকরিয়া আদায়ের লাগিয়া, এর দ্বারা তুমি আর শুকরিয়া আদায় করবার তৌফিক দেও আমারে, আর আমি ও খানাটা তার পেটও বলবো হলতে হয়ে যাব।
কিন্তু যারা তৌফিক দিয়েছেন আল্লাহ কিছু না কিছু করুন জানি তো কথায় কাজে মিল থাকবো, কথায় কাজে মিল থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মা বাপরে মাফ করে দাও, তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিয়া তোমার গোলামি করবার তৌফিক দিও। আর বড় মায়া করি দয়া করি আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিছ, আমরা বাচ্চান তোরে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমরার বাচ্চান দিয়ে আমরা শর্মিন্দা করিও না। আল্লাহ আমরার বাচ্চান তোর দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও, তারে নমাজি আমলদার বানাই দেও। আল্লাহ আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আল্লাহ আমরা বারবার হরমাইন শরীফ আইনুল মকবুল জিয়ারত নসিব ফরমাইও। ইয়া আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমরা আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।